কষি কি আমি ওই বাড়ি দৈনিক দৈনিক যা আমাকে খাওয়ার জন্যই রাঁধি, সেটা এলো আপনার সাথে একটু ভিডিও করে শেয়ার করি, বুঝেছেন। তাই প্রত্যেকদিন তার তেল মশলা খাওয়া যায় না, ওই তেল মশলা বাটা কষা দৈনিক দৈনিক যদি খায় শেষে ওই ডাক্তারের সাথে প্রত্যেকদিন যোগাযোগ করতে হবে না, বুঝেছেন। ওই জন্যই ওই তেল মশলাতে যত দূরই থাকি ততই ভালো। তাই আমি কিন্তু এই সিম্পল রান্না বান্না দেয় অনেকেই কবেন কি এ কিরামের রং এরামই সেরামই তা যায় ওই গিয়ে আমরা ভালো থাইলি হলে, বুঝেছেন। নমস্কার, সবাই কিরাম আছেন, আশা করি ভালো আছেন, বুঝেছেন। তা আমি কিরাম করে এই সর পুঁটি মাছ দিয়ে পেঁয়াজের কালি দিয়ে রাঁধেছি সেটাই আপনাকে সাথে শেয়ার করতেছি। তাই যে কড়াইতে তো তেল দিয়ে দিছি, মাছে হলুদ লবণ মাহাই ধুয়ে দিছি, তারপরে মাছ কড়া বাইজে নিছি। আর এদিকে কিন্তু পেঁয়াজের কালি ঠালি সব কাটিয়ে ধুয়ে দিছি, বুঝেছেন। কারণ হলো তাড়াতাড়ি হয়ে যাবে না, আর অত কাটাকুটো দেওয়াতে গেলে মেলা সময় দরকার, অত ধৈর্য ধরে কি আপনাকেরও সময় নেই আমারও সময় নেই, বুঝেছেন। ওই কাটাকুটো তো সবাই করতে পারে, ওই জন্য আর ওটা আর দেয় নেই, কিন্তু রান্না বান্নাটা দেওয়াতে ভালো লাগে। তাই আর দিছি আমি কাবাতি কাবাতি সে দেই মাছ কটা ভাজা হয়ে গেছে, তা ভাজা হয়ে গেছে ভালো কথা, তার এক পাশ ভাজ দেবে তাই উল্টোই দিলাম, বুঝেছেন। না আর এক পাশ ভাজিয়ে নিয়ে মাছ কটা বেশ সুন্দর করে ভাজে নামাই থুয়ে দেবো, বুঝেছেন। তাহলে মাছ কাটায় যে উঠোই থুয়ে দিচ্ছি এই পাশে। তারপরে যে তেল রইস না খানিকটা, এ তেল খানিকটা সব লাগবে না, ওই অল্প একটু কোনো রকমে কড়াইতে তেল থুয়ে দিবা না, আর সব ডাইলে থুয়ে দিবা না, পরে আবার সম্বরা দিতে হবে না, সেই জন্য আর কি দেখছেন কট্টু খানিক তেলের আনতে সেই পেঁয়াজের কালি আর আলু কয়টা এই যে তেলের মধ্যে দিয়ে দেবো, বুঝেছেন। এই অল্প তেলে কোনো রকম বাইজে নিতে হবে, কাঁচা জালের মধ্যে দিয়ে আছে তা বোঝা যাচ্ছে না, ওই যে পেঁয়াজের কালি সবুজ তো ওই কাঁচা জালও সবুজ, ওই জন্যই, বুঝেছেন। তাই যে ভালো কায়দায় নাড়ে চেড়ে বাইজে নেবো, তার মধ্যে একটুখানি হলুদ লবণ সব দিয়ে দেবো, বুঝেছেন। আর এদিকে কিন্তু আমি পাশে হইলেও জল গরম ফুটোই থিয়ে দিছি, সেই জল গরমও দিয়ে দিতে হবে। তাই যে লবণ দিয়ে দিছি আর পেঁয়াজের কালি দিয়ে এরম আলু কাটিয়ে দিয়ে পাতলা ঝোল রান্নলি পরে খাতি যে কি আস্বাদ লাগে তার কি কব, একদিন রান্ধে খাইয়ে দেখবেন না। ওই যে রান্ধনি সম্বরা দেবো, বুঝেছেন। রান্ধনি সম্বরা দিয়ে রানলি পরে খাতি একদম মুখ ফেরবে নাই তরকারি দিয়ে, বুঝেছেন। এরাম কায়দার ভালো লাগে আমার কাছে, পেঁয়াজের কালি এমনিই ভালো লাগে, ওই জন্যই যেরাম সেরাম রানলেই ভালো লাগে। তাই যে রান দিলাম না, তা বাড়ি সবাই খাইয়ে খুব প্রশংসা করেছে, বুঝেছেন, ভালো হয়েছে। তাই দিক কিন্তু গবাই এখানে গরম জল ঢালিয়ে দিলাম, বুঝেছেন। এবার হলো তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে এইবার হলো খানিকক্ষণ জাল দিতে হবে, এবার তরকারিটা ফুটে উঠবে না, সেই সময় হলো ওই যে বাইজে থইলাম যে মাছ কটা, সেই মাছ কটার মধ্যে ঢালিয়ে দিতে হবে, যা দেখছেন টকবকাই কিন্তু তরকারিটা ফুটতিছে। এবারে সেই ভাজা মাছ কয়টা এবার এই পেঁয়াজের কালির মধ্যে ঢালিয়ে দিচ্ছি, আর মাছ কটা সিয়ারা কি সুন্দর হয়েছে ভাজা, তাই মনে হচ্ছে খাই গরম ভাত দিয়ে, তা খাবো না আজকে অল্প মাছ তো, ওই জন্য আর কি, বুঝেছেন। তাই যে ডালিয়ে দিয়ে এইবার হলো ভালো করে একটু ডাকনা দিয়ে থুতি হবে, দিয়ে খানিকক্ষণ জাল করে নিতে হবে, বুঝেছেন। মানে ফুটোয়ে একটু জল কমায়ে পাশে থুয়ে দিছি। এইবার হলো ওই যে মাছ ভাজা তেল থাই গেল না, সেই তেল এই যে কড়াইতে দিয়ে দিছি। এইবার তো আসল মানে তরকারি স্বাদ আসবে এই সম্বরাই, বুঝেছেন। ওই যে রাইন্দনি সম্বরা দেবো, জিরে সম্বরা দেবো না, কিন্তু শুধু অ্যাক্টিভ রাইন্দনি তেলের পরে ছাড়িয়ে দেবো, দিয়ে ওই যে তরকারিটা জ্বালাই থিয়ে দিছি না, মাছ দিয়ে পেঁয়াজের কালি আলু দিয়ে ওই সেইটা এর মধ্যে ডালিয়ে দেবো। এবার দিয়ে তারপরে আর হইলো 2-4 মিনিট মতো জাল দিতে হবে, জাল দিয়ে নামাই থুতে হবে। আর এই গরম ভাতের সাথে, বুঝেছেন, রোদ্দুরি বসে এরম পেঁয়াজের কালির তরকারি দিয়ে সোয়ার পুঁটি মাছ দিয়ে খাতি যে কি আস্বাদ লাগবে তার কি কব। আমার কাছে তো সেই স্বাদ লাগে, বুঝেছেন। আমার কাছে যেটা ভালো লাগে আমি সেইটাই কিন্তু রান্ধি, আর আমি সবসময় জন্য বাড়ি এলো সিম্পল রান্না বান্নাই পছন্দ করি। আর আমার ভিডিও যারা দেয় তারা জানে যে আমি কিন্তু খুব কম হলেও তেল মশলা রান্না বান্না করি, বুঝেছেন। আমার পাতলা তরি তরকারি বেশি খাওয়ায়, আর শীতের সময় তো এখন বিভিন্ন রকমের সবজি, তারপরে শীতের সময় যে পেঁয়াজের কালির তরকারি খাতি খুব ভালো লাগে, তাই আর কি রান্নাম। আর এই যে তরকারিটা হয়ে গেছে, গামলায়ও নামাই তুই দেন কি সুন্দর তরকারিটি গছে কি, ওরে তুই তাড়াতাড়ি আয় ভাত নিয়ে আয়, ভাত নিয়ে আইসে আমারে খা, আমার এরম করে ডাকতিছে, তা দেরি করতেছি না, বুঝেছেন। তরকারিটা নিয়ে গরম ভাতের সাথে বসে যাবো খাতি। আর এরাম তরকারি ধুইয়ে কি বসে থাকা যায় না, দেরি করা যায় কোন দিনই। তা মনুর বাবা আজকে দেরি করে আসতেছে, তা ভাবলাম দেরি করে আসে আসুকে মনু করে খাতি দিয়ে আমু খাতি বসে যাবো, তাই আর কি দেরি করলাম না, বুঝেছেন। এই যে আমু কিন্তু ওখানে দিয়ে দিয়ে তারপরে খাতি বসে গেছি, আর তরকারি নিয়ে নিছি, আর পেঁয়াজের কালিও গাছিখানি নিয়ে নিছি, কারণ হলো পেঁয়াজের কালিরা নরম নরম আর একটু মিষ্টি মিষ্টি বানানা খাতি সেই স্বাদ লাগে। ভাত দিয়ে আর এই পেঁয়াজের কালি আলু দিয়ে একটু মাহাই নিয়ে পরে এক গাল ভাত মুই দিলি, ওরে স্বাদ লাগ দিছে তার কি কব, বুঝেছেন। আবার এই যে জাল বেছে বেছে ফেলতে আছে, কারণ কি জানেন, ওই পেঁয়াজের কালির রঙের মতন তো কাঁচা জালটা বুঝতে পারতিলাম না, যদি একখান খাইয়ে ফেলাই ওই জন্যই। আর আস্তে আস্তে জাল তো খালি আবার একটুখানি বেশি জাল লেগে যাবে না, ওই জন্যই কুটিয়ে বেশি জাল ফেলে দিচ্ছি, বুঝেছেন। এবার একটু মাছটা ভেঙে নিচ্ছি, মাছের কথা ভুলে গেলাম, আগে ভাব দিলাম যে এক গাল পেঁয়াজের কালি দিয়ে ভাত খাইয়ে নি, তারপরে মাছের কথা মনে পড়ি যে মাছ দিয়েও তো খাতি হবে, তাই একটুখানি মাছটা ভেঙে নিয়েও খালাম, বুঝেছেন। খাতি সত্যি সত্যি করছি সেরামের আস্বাদ হয়েছে, আর সব কটা ভাত দিয়েই পেঁয়াজের কালি দিয়ে মানে খাওয়া এই যাচ্ছে এরামের স্বাদ। তাই যে মাছটা দেখছেন কি সুন্দর নরম নরম হয়ে গেছে, জাল দিছি না জলে, ওই জন্যই মাছের মধ্যে কিন্তু সব জল জাল গেছে, যতই কড়া করে বাইজে নিছি না কেন, বুঝেছেন। তাই এরাম তরকারি কিন্তু অনেকের খাতি ভালো লাগে, আবার অনেকের পছন্দ না, সবার পছন্দ অপছন্দ মিলই জুলয়ে রান্না করা, বুঝেছেন। যার ভালো লাগে সে রাইন্দে খাবে, না লাগলি না খাবে, বুঝেছেন।
আমার কাছে ভালো লাগে, তাই আমি এরম পানা করে রাইন দেখাই। তা আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখন লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। টাটা।